Dear learners, welcome to you all in my 20 minutes class lesson. You know, in my previous classes, I discussed in detail regarding the rules of sentence narration as well as the rules of passage narration. And also I discussed you with examples. Now I like to go to take a class on narration, and you can see here a narration on dialogue. Generally, this is not set in the exam, but sometimes it can be said. অর্থাৎ সাধারণত এভাবে ডায়ালগের উপরে যে ন্যারেশনটা কিন্তু আসে না, বাট উই মাস্ট নো, আমাদেরকে জানতে হবে। দিস ইজ দ্য পারপাস অফ এডুকেশন। শিক্ষার উদ্দেশ্য হচ্ছে এটা, নো thyself, নিজেকে জানো। ইফ ইউ ক্যান অর ক্যান্ট, নাথিং ইজ ইম্পসিবল টু দ্য লার্নার্স হু ট্রাই হার্ড অ্যান্ড সোল। অর্থাৎ যারা আপ্রাণ চেষ্টা করে তাদের কাছে কিন্তু অসম্ভব বলে কিছুই নেই। তো at first I like to say you to take a screenshot of this dialogue, অর্থাৎ এটার একটা স্ক্রিনশট দিয়ে রাখো। আমি একটু পাশে ছড়ছি, এটা স্ক্রিনশট দিয়ে রাখো, কারণ এটা যখন আমি আনসারটা লিখবো এটা মুছে আমাকে লিখতে হবে। হ্যাঁ, আমি যেমন এখানে এই যে খাতায় লিখে রেখেছি, এটা দেখে আমি বুঝবো যে কিভাবে করতে হবে, অর্থাৎ নিয়ম এখানে আমার কোশ্চেনটা রয়েছে, কিন্তু এটা মুছে ফেললে তো তোমাদের বুঝতে কষ্ট হবে। তাই আমি প্রথমেই বলছি তোমরা টোটাল বিষয়টা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। তারপরে আমি কিভাবে তোমাদের সাথে বিষয়টা আলোচনা করছি, আই থিঙ্ক এই বিষয়টা একটু যদি অ্যাটেন্টিভ হও, তাহলে ইট উইল বি ভেরি মাচ ক্লিয়ার টু ইউ। ওকে লার্নার্স, এবার একটু আমি প্রথমে পড়ে দিচ্ছি যাতে বিষয়টা সহজ হয়। করিম, you can see here is a dialogue between two person, Karim and the officer. Officer means ticket officer. It will be clear to you if you go through the topics. Karim কি বলছে, হ্যালো ব্রাদার, যে হাই ভাই। খুব অ্যাটেন্টিভলি কিন্তু বিষয়টা দেখবা। আর ইউ সো বিজি, আপনি কি খুব ব্যস্ত রয়েছেন? তার মানে কি, তাকে ভাই হিসাবে সম্বোধন করে ও জানতে চেয়েছে তিনি ব্যস্ত আছেন কিনা। নেক্সট ওয়ান অফিসার কি বলছে, নো, না। হোয়ার উইল ইউ গো, আপনি কোথায় যাবেন? করিম বলছে ঢাকা, দ্যাট মিন্স হি উইল গো টু ঢাকা। এটা কিন্তু আগের সেন্টেন্সের সাথে রিলেটেড, তাই while writing the answer you must maintain the sequence of tense with the previous sentence। অর্থাৎ আগের সেন্টেন্সে আমাকে কি বলা হয়েছে তার সাথে এখানে মিলিয়ে আনসারটা করতে হবে। শুধু অনলি ঢাকা, নো, দ্যাট উইল নট কারেক্ট, সেটা কিন্তু ঠিক হবে না। হি টোল্ড দ্যাট হি উড গো টু ঢাকা or he would go to Chittagong or Rajshahi or other places, এভাবে কিন্তু লিখতে হবে, মাইন্ড ইট। এরপরে অফিসার কি বলছে, হাউ মেনি টিকেটস ডু ইউ নিড, আপনার কতগুলো টিকিট প্রয়োজন, হ্যাঁ, বা কতগুলো কিনবেন, জাস্ট এরকম কোশ্চেন করে বলছে অনলি থ্রি টিকেটস অফ সেকেন্ড ক্লাস, মানে তিনটা টিকিট আমার লাগবে দ্বিতীয় শ্রেণী বা সেকেন্ড ক্লাসের। অফিসার বলছে ওকে, হ্যাঁ ঠিক আছে, গিভ মি টাকা 180 অনলি, যে আমাকে 180 টাকা দিন। করিম বলছে থ্যাংক ইউ সো মাচ, যে আপনাকে ধন্যবাদ। অর্থাৎ টিকিট কেনা বাচ্চা শেষ, তাকে থ্যাঙ্কস দিয়ে হি গট ইনটু দ্য ট্রেন অর বাস, যাই হোক না কেন এটা লিখতে হবে। ওকে লার্নার্স, আই থিঙ্ক it is clear to you and you have taken a screenshot of this question. আশা করি এর একটা স্ক্রিনশট তোমাদের নেওয়া হয়ে গেছে। এবারে আমি টোটালটা ইরেজ করে আমার মতো আনসারটা লেখার চেষ্টা করছি। একটু মুছে নাও, মুছে নিলে যখন ক্লিয়ার হবে তারপর আমি আবার নতুন করে লেখা শুরু করব। ওকে, প্রথমে ছিল করিম থেকে শুরু হয়েছে হ্যালো ব্রাদার আর ইউ সো বিজি, এবং এটা বলা হয়েছে অফিসারকে। তাহলে হ্যালো ব্রাদার, হাই ভাই, হ্যাঁ, এটা মানে আমরা কখন ইউজ করি, উই ইউজ ইট দিস টার্ম টু ড্র দ্য অ্যাটেনশন অফ আদার্স, অর্থাৎ অন্যের অ্যাটেনশন মানে মনোযোগ আকর্ষণ করার জন্য। তাহলে আমরা ওখানে প্রিভিয়াস যে এক্সেপশনাল রুলস রয়েছে সেখানে কিন্তু আমরা কি লিখেছিলাম, ব্রাদার অর ফ্রেন্ড অর কলিগ, এই ধরনের শব্দ দ্বারা কাউকে যদি আমরা সম্বোধন করি তো অ্যাড্রেসিং অ্যাজ। ওকে, ক্যান ইউ রিমেম্বার ইট? তাহলে ইনডাইরেক্টে সরি addressing as brother,
এরপরে করিম আমাদের সাবজেক্ট বসবে। করিম কি করলো? drew the attention of the officer, তার মনোযোগ আকর্ষণ করলো, তাকে ভাই বলে যে হে ভাই প্লিজ লিসেন টু মি, জাস্ট এরকম আমরা যেভাবে বলি। addressing as brother, করিম drew attention of the officer and asked him, তাকে প্রশ্ন করলো। কি বললো? এখানে আছে আর ইউ সো বিজি, এখানে যেহেতু আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউন নেই তাহলে ইফ আমরা ব্যবহার করতে পারি। ইফ এরপরে পারসন পরিবর্তন, ইউজ সেকেন্ড পারসন অ্যাকর্ডিং টু অবজেক্ট হি, অর্থাৎ এখানে আমাদের অবজেক্ট হচ্ছে অফিসার। ইফ হি আমরা ব্র্যাকেটে ও লিখতে পারি, আমরা অফিসার কি বলবো? হি ওয়াজ, যেহেতু এখানে আর ইউ তাহলে হি ওয়াজ সো বিজি। Okay learners, follow the sentence here. Addressing as brother মানে ভাই হিসেবে সম্বোধন করে করিম asked the officer, করিম অফিসারকে প্রশ্ন করলেন বা করলো if he was so busy, মানে অফিসার ব্যস্ত রয়েছেন কিনা। এরপরে অফিসার বলছেন নো, where will you go, আমি ব্যস্ত নই, তুমি কোথায় যাবে। তো নো মানে আমরা জানি ইয়েস, অর্থাৎ প্রশ্নের অ্যাফার্মেটিভ ক্ষেত্রে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, আর নো হলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। তাহলে এখান থেকে আবার শুরু হবে দ্য অফিসার replied in the negative। নো এর জন্য দ্য অফিসার রিপ্লাইড ইন দ্য নেগেটিভ আমরা লিখে ফেললাম। এরপরে আছে হোয়ার উইল ইউ গো, এটা তিনি প্রশ্ন করেছেন। and asked him, তাকে, এখানে তাকে মানে কাকে? করিমকে, যেহেতু অফিসার আর করিমের মধ্যে পার্থক্য তাহলে আমরা কে লিখতে পারি? asked him where, যেহেতু এখানে ইন্টারোগেটিভ প্রোনাউন রয়ে গেছে আমরা সেটাই বসিয়ে দেব। where he মানে করিম will go আছে তাহলে would go। অর্থাৎ যে বিষয়টি আমরা সেন্টেন্স ন্যারেশনে আগে ডিটেইলস আলোচনা করেছি, অর্থাৎ অ্যাসার্টিভ ক্ষেত্রে ইন্টারোগেটিভ, এক্সক্লামেটরি, অবজেক্টিভ, তারপরে আমাদের এক্সেপশনাল যে রুলস গুলো, অর্থাৎ এই ডিটেইল যখন আমরা আলোচনা করেছি সেইটা কিন্তু আমরা বলেছিলাম দিস ইজ দ্য বেস ফর্ম অর বেসিক ওয়ান, অর্থাৎ এইটা হচ্ছে বেস বা মূল ফাউন্ডেশনটা আমরা যা বলি বা মৌলিক বিষয়। এইটা যদি তোমাদের নলেজে থাকে দেন দেয়ার উইল বি নো ডিফিকাল্টিজ এট অল। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি if you practice all the rules again and again then you will face no problem at all, mind it and take it easy, no rule is so hard, just you need to be attentive, শুধুমাত্র মনোযোগী হওয়াটা তোমাদের দরকার, নাথিং এলস, আর কিছুই নয়। ওকে, আশা করি এ পর্যন্ত ক্লিয়ার হলো। তো কি লিখলাম? অ্যাড্রেসিং অ্যাজ ব্রাদার, Karim drew the attention of the officer and asked him if he was so busy. The officer replied in the negative and asked him where he would go. এ পর্যন্ত আমাদের হয়ে গেল। এর পরের অংশ থেকে আবার আমরা নতুন করে লিখব। এটাও তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, তারপর আবার সহজে বোঝার জন্য এরপরে খাতায় টোটালটা লিখলে আশা করি তোমাদের আরো ক্লিয়ার হবে। নেক্সট ওয়ান করিম, এরপরে সে জবাব দিয়েছে ঢাকা, তাহলে শুধু ঢাকা লিখলে তো হবে না, এটা যেটা বলছি সিকোয়েন্স অফ টেন্স ইউ মাস্ট মেইনটেইন। তাহলে এখানে করিম অথবা দেন করিম আমরা লিখতে পারতাম, তারপর করিম, হ্যাঁ করিম রিপ্লাই that he would, ওই যে where will you go, তাহলে where he would go এর সাথে আমাদের মানে if অর্থাৎ সিকোয়েন্স অফ টেন্সটা মেইনটেইন করে আমাদের এভাবে লিখতে হবে that he would go to ঢাকা, he would go to ঢাকা।
এরপরে অফিসাররা প্রশ্ন করছে হাউ মেনি টিকেটস ডু ইউ নিড, যে তোমার কটা, তাহলে দেন দ্য অফিসার asks, তাকে প্রশ্ন করলো হাউ মেনি, অর্থাৎ এটা আমাদের যেমন ওই প্রিভিয়াস ক্লাসে আমরা ইন্টারগেটিভ প্রোনাউন সহকারে যেগুলো বলছি মর অ্যাডভার্ব সেভাবেই আমাদের লিখতে হবে। হাউ মেনি টিকেটস, তাহলে হাউ মেনি আমাদের ওভাবেই বসে যাবে। দেন দ্য অফিসার আস্কড হিম আমরা লিখতে পারতাম, অসুবিধা নেই, হাউ মেনি টিকেটস হি, মানে এখানে করিমকে মিন করছে, হি, ওখানে ডু ইউ নিড আছে তাহলে হি নিডেড, অর্থাৎ তার কতগুলো টিকেট প্রয়োজন ছিল বা প্রয়োজন। এরপরে করিম জবাব দিয়েছে 3 টিকেটস অফ সেকেন্ড ক্লাস, তাহলে করিম রিপ্লাইড দ্যাট হি নিডেড, ওর সাথে আমাদের একটু অ্যাডজাস্ট করে লিখতে হবে। করিম রিপ্লাইড that he needed 3 tickets of second class. ওকে, এবার দেখো করিম এখানে জবাব দিয়েছে দ্যাট হি উড গো টু ঢাকা, সে ঢাকায় যাবে। দেন দ্য অফিসার আস্কড হিম, এরপর অফিসার তাকে প্রশ্ন করলেন হাউ মেনি টিকেটস হি নিডেড, যে তার কতগুলো টিকিট প্রয়োজন। করিম রিপ্লাইড, করিম জবাব দিল দ্যাট হি নিডেড 3 টিকেটস অফ সেকেন্ড ক্লাস, যে তার 3টা সেকেন্ড ক্লাস টিকিট প্রয়োজন। এরপর অফিসার আবার কি বলছে, ওকে গিভ মি টাকা 180 অনলি, ওকে ইউ মে টেক আ স্ক্রিনশট অফ দা হোয়াইট বোর্ড হিয়ার, এখানে কিন্তু তোমরাও স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, তারপর টোটাল বিষয়টি অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও যদি প্রবলেম হয় ইউ মে কন্টাক্ট মি থ্রু দিস নাম্বার 01716887278। ওকে লার্নার্স, এরপরে নেক্সট পার্ট লেখার জন্য আমি আবারও হোয়াইট বোর্ডটি ক্লিয়ার করছি। এবারে চলে আসছে আমাদের অফিসারের কথা। অফিসার কি বলছে, ওকে গিভ মি টাকা 180 অনলি, তাহলে আবার দেন আমরা লিখতে পারি যে এরপরে অফিসার কি বলেন, দেন দা অফিসার, এখানে বলছে ওকে, তার মানে কি ঠিক আছে, মানে তিনি বুঝতে পারছেন, তাহলে সেটা লিখতে হবে। দেন দা অফিসার টোল্ড দ্যাট it was okay, and এখানে বলছে গিভ মি টাকা 180, আমাকে 180 টাকা জমা দিন বা এখানে দিন, তাহলে এটা কিন্তু ইম্পারেটিভ, তাহলে and told him or requested লাগে না, আমরা told লিখতে পারি, সেক্ষেত্রে and told him to, and told him, এই মানে আবার করিমকে বলছে, যেহেতু এখানে অফিসার বলছে তো সার্টেনলি করিমকে বোঝাবে, তাহলে told him to give টাকা 180 only। ওকে, এবারে দেখো এখানে কি আছে, দেন দ্য অফিসার টোল্ড দ্যাট ইট ওয়াজ ওকে, ওকে তে শুধু ইট ওয়াজ ওকে এভাবে আমাদের লিখতে হয় একটু ব্যাখ্যা করে, যেমন বলি সরি আই হ্যাভ নো ওয়ে, সরি মানে কি, এখানে টোটালসটা আমাদের ডিটেইল ইনডাইরেক্ট কোয়েশ্চন লিখতে হবে, যেমন আই টোল্ড দ্যাট আই ওয়াজ সরি, অর হি টোল্ড দ্যাট হি ওয়াজ সরি এন্ড অ্যাডেড দ্যাট he had nothing to do or he was unable to do it, জাস্ট এরকম কিন্তু আমাদের একটা টার্ম হিসেবে এটাকে এক্সপ্রেস করতে হবে, জাস্ট লাইক দ্যাট। এখানে শুধু ওকে জাস্ট অফিসার টোল্ড ওকে তা না, the officer told that it was okay and told him to give টাকা 180 only, এবং বলছে ঠিক আছে বুঝতে পেরেছি, আমাকে 180 টাকা দিন আর কি। এরপরে করিম ফাইনালি তাকে ধন্যবাদ জানালো নাকি,
তাহলে at last আমরা দিতে পারি এইভাবে কিছু দুই একটা কথা লেখা যায় at last or then or but এরকম সিকোয়েন্স মিলানোর জন্য দুই একটা শব্দ বা টার্ম এখানে আমরা ব্যবহার করতে পারি, এটা আমাদের অর্থটা আরো সুন্দর আসে। at last করিম thanked him, হিম মানে করিম যেহেতু ধন্যবাদ দিছে কাকে, অফিসারকে। তারপরে সো মাচ এখানে লেখা আছে, আমরা সেটাই লিখব সো মাচ। ওকে লার্নার্স, এখানে থ্যাঙ্কটা আমরা বিশেষ যে নিয়ম অর্থাৎ এক্সেপশনাল রুল পেয়েছিলাম আমরা, যেখানে থ্যাঙ্কস থাকলে থ্যাঙ্কড লিখতে হয়, কংগ্রাচুলেশন থাকলে কংগ্রাচুলেটেড লিখতে হয়, সেই নিয়মগুলো অনুযায়ী কিন্তু আমাদের টোটাল প্যাসেজ ন্যারেশনে এভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে ব্যবহৃত হবে। আর আই থিংক ইফ ইউ ট্রাই দিস এট হোম you will face no difficulties. I am telling once again the term, you will face no difficulties. কোনো সমস্যা থাকবে না। আর গ্রামের বিষয়গুলো এমন, একবার যদি মাথায় অর্থাৎ তোমার যে এই সে মেমোরিতে সেভ হয়ে যায় তাহলে আর কোনো সমস্যা নাই, জাস্ট একটু সাবধান থাকবে কোনো ভাইরাসে না ধরে। ওকে লার্নার্স, that's all for today. Thank you once again. Stay safe and we pray to the Almighty for our early salvation from this virus, that means COVID-19. Okay, stay safe.